সরকারি দলের দিবেন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী বানাইবেন বিরোধী দল, পার্লামেন্টের স্পিকার হবে সরকারি দল, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল। এই সরকারের নাম দিবেন সকল দলের মতের সরকার। ওনাদের মতের অবস্থা দেখেন তো নাকি? ক্ষমতায় যায় নাই, রাস্তায় এক দল আরেক দলের বিরুদ্ধে কি খুনাখুনি, ধর্মীয় সংগঠন পর্যন্ত একটা জোট থাকতে পারে নাই। তাহলে জাতির কঠিন সংকটে এরা কি করে সিদ্ধান্ত নিতে পারে? আপনাদের জুলাই সনদ প্রস্তাবিত কোনো ব্যবস্থায় আগামী দিন টেকসই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারবে না, আমি লিখে দিলাম। পুরো জাতি হবে কয়টা? পুরো জাতির কর্মসূচি কয়টা হবে? একটা কর্মসূচি। দুর্বল সরকার, দুর্বল প্রশাসনিক সিস্টেম, দুর্নীতিগ্রস্ত মেরুদণ্ডহীন প্রশাসনিক ব্যবস্থা, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থা, এটাকে কোনো শক্তিশালী জাতি বলবে কেউ? সরকার যত দুর্বল হয়, সিদ্ধান্ত নিতে যত ডিলে হয়, যত পরমুখাপেক্ষী হয়, অন্যের করুণার উপর দাঁড়িয়ে থাকে, এই সরকার জাতির কঠিন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এই ব্যবস্থাই হচ্ছে। আমরা বলেছি আল্লাহর ইসলাম এতখানি ভারসাম্যপূর্ণ, একজন শাসক স্বৈরাচার হতে পারে না। রাসূল তো শাসক ছিলেন নাকি? শাসক, রাষ্ট্রপ্রধান। কই রাসূলের দুর্নীতির কোনো কাহিনী আছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওকে, খোলাফায়ে রাশেদুন, খলিফা ওমর, খলিফা আবু বকর, খলিফা উসমান, আলী, নো। তাহলে আমার কথা হলো সেই প্রকৃত ইসলাম নাই, ওটা হারিয়ে গেছে। আজকে আপনারা বলছেন এই দুর্বল সরকার, হ্যাঁ দুর্বল সরকার ওরা করবে ওদের পলিসি বাস্তবায়ন করলে। ইসলামের যে ব্যবস্থা, খোলাফায়ে রাশেদুনের যে আদর্শ, রাসূলুল্লাহর যে আদর্শ, সেটা কি আমি একটু বলি, না হলে উত্তরটা অসম্পূর্ণ থাকবে। পুরো জাতি হবে কয়টা? পুরো জাতির কর্মসূচি কয়টা হবে? একটা কর্মসূচি। কর্মসূচির এক নাম্বারটা কি হবে? ঐক্য। পুরো জাতি ঐক্যবদ্ধ হবে, কোনো দলাদলি হানাহানি থাকবে না। ওকে, ইমাম মানে জাতির নেতা, প্রেসিডেন্ট বলেন আর যাই বলেন, ইমাম নামাজের ইমাম, তো এই জন্য জাতির ইমাম প্রধান, ওনাকে ইমাম বলাই যুক্তিসঙ্গত। জাতির ইমাম কয়জন হবে? একজন। সেই ইমামের আনুগত্য করা জাতির প্রত্যেক সদস্যের জন্য ফরজ, বাধ্যতামূলক। আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আমিরের আনুগত্য করো। জাতির আমির একজন, তার আনুগত্য করতে হবে, এটা ফরজ। জনগণ জানবে, শাসকও জানবে। জনগণের সম্পদ আমানত। এই কর্মসূচি আল্লাহ রাসূল যখন ছিলেন, পুরো উম্মার জাতি একটা, নেতা একজন, সবাই মিলে রাসূলুল্লাহর আনুগত্য করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যারা আমিরের আনুগত্য করলো তারা আমার আনুগত্য করলো, যারা আমার আনুগত্য করলো তারা আল্লাহর আনুগত্য করলো। এই যে আল্লাহর আনুগত্য, আমিরের আনুগত্য, রাসূলের আনুগত্য, এই যে চেইন অফ কমান্ড, তাহলে পুরো জাতি হবে ইস্পাতের মতো। কিসের মতো? কোরআনে আল্লাহ বলেছেন সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। বুনিয়ানুম মারসুস, বুনিয়াদ, সব মানে প্রাচীর, ভিত্তি হবে সীসা গলানো প্রাচীরের ন্যায়। কোনো গীবত করা যাবে না পিছনে, তার খারাপ দেখে তার সামনে বলবে। অথচ ওমরের সামনে জিজ্ঞাসা করেছে সাধারণ জনগণ। তাহলে এই যে ইসলামের নীতি, মানে রাষ্ট্রের প্রধান কয়জন? সবাই মিলে তার আনুগত্য করবেন। তিনি রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন প্রশাসনিক সিস্টেম বিন্যস্ত করবেন, তারা আল্লাহর হুকুমের আনুগত্য করবে। এ রাষ্ট্র কি দুর্বল রাষ্ট্র হবে? এবার রাষ্ট্রপ্রধান কি করবেন? উনি রাষ্ট্র পরিচালনার জন্য মন্ত্রী পরিষদ গঠন করবেন। মন্ত্রী পরিষদকে সহযোগিতা করার জন্য সেক্রেটারিয়েট থাকবে, কোনো অসুবিধা নাই। আমরা সেই প্রস্তাব তুলে ধরেছি। এমনকি রাষ্ট্র পরিচালনার জন্য শুরা পরিষদ থাকবে, যেটা এখন পার্লামেন্ট ভবন বলা হয়। পার্লামেন্ট মেম্বার থাকবেন, অর্থাৎ শুরা পরিষদের সদস্যরা, ওনারা শুরা করবেন, পরামর্শ করবেন। ওনারা আবার জনগণের নির্বাচিত প্রতিনিধি হবেন। এই হচ্ছে আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা। এখানে ঝুলন্ত পার্লামেন্টের সুযোগ নাই। ওই দলবাজি করবেন চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। সরকারি দলের দিবেন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী বানাইবেন বিরোধী দল, পার্লামেন্টের স্পিকার হবে সরকারি দল, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল। এই সরকারের নাম দিবেন সকল দলের মতের সরকার। ওনাদের মতের অবস্থা দেখেন তো নাকি? ক্ষমতায় যায় নাই, রাস্তায় এক দল আরেক দলের বিরুদ্ধে কি খুনাখুনি, ধর্মীয় সংগঠন পর্যন্ত একটা জোট থাকতে পারে নাই।
তাহলে জাতির কঠিন সংকটে এরা কি করে সিদ্ধান্ত নিতে পারে? আগামী দিন নিশ্চিত করা হয় নাই সভরেন্টি কার থাকবে। এতদিন সভরেন্টি নিয়ে কিন্তু অনেক দোষাদোষী হয়েছে। এক দলে বলে সভরেন্টি হবে পার্লামেন্টের, আইন বিভাগ। আরেক দল বলে না 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 সভরেন্টি হবে বিচার বিভাগ। আরেক দল বলে যে না, বিচার বিভাগ না, বিচার বিভাগ শাসন বিভাগ হলো সভরেন্টি। প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট তো কিচ্ছু করতে পারে না, উনি হলেন সাক্ষী গোপাল। তাহলে নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগের তিনটা প্রধান বিভাগের মধ্যে সভরেন্টি কার? এই গত 54 বছর এই বিতর্ক সমাধান হয় নাই, হয়েছে? হয় নাই। নতুন করে যেইভাবে গোজামিল দিচ্ছেন, রাষ্ট্রের মেরুদণ্ড ধ্বংস হয়ে গিয়েছে। কাজেই আগামী দিন টেকসই শক্তিশালী এই আঞ্চলিক সাম্রাজ্যবাদ, আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য যে শক্তিশালী জাতিসত্তার দরকার, সেটা তৈরি করার প্রস্তাব দিচ্ছে হিজবুত তাওহীদ। আপনাদের জুলাই সনদ প্রস্তাবিত কোনো ব্যবস্থায় আগামী দিন টেকসই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারবে না, আমি লিখে দিলাম। এই হলো আমার কথাটা। কাজে আগামী দিনের পার্লামেন্ট 100% আমিও আশঙ্কা করি একটা দুর্বল, একটা ঝুলন্ত, একটা একেবারে ইতিহাসের সবচেয়ে দুর্বল একটা গভর্নমেন্ট হতে যাচ্ছে, যেটা জাতির গুরুত্বপূর্ণ সংকটে কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবে।